আর আজ মিলিয়ে এই ভিডিওটা মানে আজকের একটুখানি ক্লিপস দিয়েছি। সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাঁট দিচ্ছি, আর এই দরজাটা দেখছো, দরজাটা খোলা হয়েছিল, এটা ঠাকুর ঘরের দরজা ছিল, সেটাই খোলা হয়েছিল। ঠাকুর ঘরটা অন্য দরজা না লাগানোর ইচ্ছা আছে, কিন্তু কবে লাগানো হবে সেটা কিন্তু জানি না। আর তোমাদের দাদাভাই হেঁটে চলে ভরি খাড়া খাড়া ভরি তোর, এই যে হয়ে গেছে ভেন্ডি ভাজা। আর এইদিকে করছি পরোটা, এই পরোটা নিয়ে যাবে, সবাই খাবে। আর এই যে পরোটা সাইজ করে এখন ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিয়ে একদম সাদা তেলে ভাজবো। আজকে আর ঘিয়ে ভাজিনি, সাদা তেলে ভেজেছি। আর পরোটা খেতে সবারই ভালো লাগে, কিন্তু এই কদিন বেশ অনেক পরোটা খাওয়া হলো, মানে সকালে পরোটা, রাত্রিরে পরোটা। যাই হোক, আর বাড়ির লোকেরা বলবে এত সকাল থেকে উঠে কাজ করি, সকালে মর্নিং ওয়াক করারও আমার সময় নেই। আর লোকেরা বলবে কি করো, তাই তো শুনে ভাবি হ্যাঁ কিছুই তো করি না, বসে বসে খাই। আর কি হবে, এখন রিককে টিফিনটা গুছিয়ে নিয়ে ওদিকে ভাতটাও করে নিয়েছি। ভাত আর একটুখানি কিছু খাইয়ে দিলে না সারাদিন না খেয়ে থাকবে। আর এই টিফিনেই আজকে পরোটা দিয়ে দেবো, আমি পরোটাটা করে নিচ্ছি। আর আর কি, আর তো এই কদিন আছে, তখন আবার খাওয়া যাবে। আর এই কদিন তো পুজোটাও দিতে পারছি না, ঠাকুরটাও না খেয়ে রয়েছে, আমরা তো তাও খাচ্ছি, ভগবান তো কিছুই খাচ্ছে না। যাই হোক, এখন টিফিনটা বেড়ে নিই। আর ওদিকে রিককে কী কী দিয়ে ভাত খাওয়াচ্ছি চলো দেখাই। একটুখানি শসা আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, এদিকে করে দিয়েছি ভেন্ডি ভাজা, একটু বেগুন আলু ভাতে দিয়ে ডাল দিয়ে একটুখানি টক দই দিয়ে খাইয়ে দিয়েছি। আর এদিকে করছি পোস্ত। আজকে পোস্ত করেছি ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, 5 ফোড়ন ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে একটু তিল, একটুখানি পোস্ত পোস্ত দিয়ে বেটে নিয়েছি, বেটে একটু টমেটোও দিয়েছি, বেটে ভালো করে মিক্সারে বেটে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর একটু হলুদও দেবো না, নুন দিয়ে দিয়েছি। আর লাস্টে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর লঙ্কাটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। এই পোস্ত খেতে তোমাদের দাদাভাইয়ের আজকে আর মুখে কোনো কথা নেই, মানে পোস্ত ডাল হলেই একদম খাওয়া একদম জমজমাট হয়ে যায়। আর ডাঁটা পোস্ত ঝিঙে দিয়ে উফ, ফাটাফাটি লাগে। কার কার ভালো লাগে, আমাদের তো খুব ভাল লাগে ডাঁটা পোস্ত ঝিঙে দিয়ে। আর ঝিঙে পোস্ত আমার খুব ভালো লাগে, আমার ঝিঙে জিনিসটা এত ভালো লাগে না যে কী বলবো আর। আর ডাঁটা খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে ডাঁটা ভাই। আর রিকের আবার একটুখানি ডাঁটাতে চিবোতে অসুবিধা, মানে এক একজনের এক এক রকম, আর ভালো লাগে না। কাকে যে খুশি করবে এই জীবনে সেটাই বোঝা যায় না। যাই হোক, এখন পোস্তটা করে নিচ্ছি। এই যে পোস্তটা হয়ে গেছে, একটুখানি ঝোল মানে গ্রেভি গ্রেভি রাখবো, একদম শুকনো শুকনো হলে না ভাল লাগে না, একটুখানি ঝোল ঝোল রাখলে, একটুখানি সামান্য রাখলে বেশ ভাল লাগে। এই যে এদিকে আমার পোস্তও রেডি, আর এদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে। চলো, ঘড়িতে তো অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে জামা কাপড় কাচছি, এদিকে ঘরের কাজ করছি, এদিকে রান্না বান্না করছি, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে ডাল, এটা কিন্তু কালকেকার ডাল, এদিকে পোস্ত করে নিয়েছি, এই দেখতেই পাচ্ছ পোস্তটা একদম থালার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর ডালটা এই যে ডালটা ছিল কালকেকার, আর এটা গরম করেছি। আর এদিকে করেছি একটুখানি কুচি কুচি করে বেগুন ভাজা, বেগুন ভাজা করেছি। আর এদিকে স্যালাডটাও কেটে নেব। আর এই হয়েছে দুপুরবেলা আজকে সিম্পল রান্নাবান্না। আর দেখো কত জামা কাপড় কেচেছি, কোথা দিয়ে মেলবো সেটা বুঝে পাচ্ছি না। কিন্তু তোমাদের দাদাভাই কল ঠিক করার জন্য একটা তার এনেছিল, স্টিলের না লোহার তার, স্টিলেরই তার মনে হয়। যাই হোক, ওই কলে তো ঢুকলো না, তারপরে আর একটা সরু তার এনেছিল, সেটাকে এই বড় মোটা তারটা ওপর দিয়ে লাগানো ছিল, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম। যাই হোক, বাইরে দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে মেলে দিচ্ছি যাতে লোকের অবজেকশন না হয়। কিছুটা ওয়াশিং মেশিনে কেচেছি, কিছুটা হাতে কেচেছি। ওয়াশিং মেশিনে যেগুলো কেচেছি সেগুলো বাইরে দিয়ে মেলেছি, আর কালকেকার কাচাও কিছুটা রয়েছে, সেগুলো বাইরে দিন যাতে জল না পড়ে রাস্তায়। আর এদিকে যেগুলো মানে জল পড়ছে সেগুলো করে দিয়েছি ব্যালকনিতে। এই যে এই রকম করে যাতে লোকের কোনো অসুবিধা না হয়, লোকে জানি বলতে না পারে তোমার জামা কাপড়ের জল আমাদের ব্যালকনিতে আসছে। এই সব কথা আমার ভালো লাগে না ভাই শুনতে। যাই হোক, এই তারটা ছিল, আমি ভুলেই গেছিলাম দেখতে, তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর কাচাকুচি মোটামুটি করেই নিয়েছি। এখন এই যে এখন এই যে তোমাদের দাদাভাই এনেছে মিষ্টি, মিষ্টি এনেছে, তার সাথে করেছিলাম গরমা গরম লুচি। রাত্রিবেলা একটুখানি ময়দার এই আটা লুচিও করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে সকালবেলা চুলের কি অবস্থা দেখো, চুলের অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। মানে চুলগুলো তো এতদিন মানে আমি আঁচড়াইও নি, আর তেল এ তো বাদই দাও, আঁচড়ানো পর্যন্ত হয়নি। আজকে হচ্ছে 11 দিন, 11 দিন না না, আজকে হচ্ছে 10 দিন, 10 দিনে হবে আজকে নখ কাটা। আর বাদ বাকি জামা কাপড়গুলো সব কেচে নিলাম। আর এখানেই ছোটো ভিডিওটা শেষ করলাম।